2025 সালে এসে আমাদের মাঝে অনেকেই আছে যারা 50 থেকে 55,000 বাজেটের মধ্যে একটা আইফোন খুঁজে থাকেন। মূলত আজকের ভিডিওটা আপনাদের জন্য, অর্থাৎ আপনাদের বাজেট অনুযায়ী আপনাদের জন্য বেস্ট অ্যান্ড সেরা আইফোন কোনটা হতে পারে সেটা নিয়ে আজকের ভিডিওটা থাকছে। এক কথায় যদি বলি, এটা হতে চলেছে আইফোন বাইং গাইড ভিডিও। সো আমি আছি মিনাজ আবেদিন ফ্রম গ্যাজেট জেন ইউটিউব চ্যানেল। কথা বাড়ছে না, চলেন ভিডিওতে চলে যাওয়া যাক। তো আমরা এই ভিডিওতে সব থেকে লো বাজেটের যে আইফোনটা আছে, মানে আপনাদের নেওয়া উচিত, সেটা থেকে আমরা 55,000 পর্যন্ত যেই সকল আইফোনগুলো পাবো সেগুলো নিয়ে তুলনামূলক আলোচনা করব বাজেট ওয়াইজ কোনটা আপনাদের জন্য বেস্ট হবে। তো সবার প্রথমে যদি বলি, সর্বনিম্নতে যদি আপনারা নেন তাহলে আইফোন 11টা চুজ করবেন, কারণ 11-এর আগে যে সিরিজটা সেটা হলো আইফোন এক্স সিরিজ, অ্যান্ড এক্স সিরিজটা বর্তমানে এসে না নেওয়াই বেটার, কারণ সেটা পারফরমেন্সটা অনেকটাই এখনকার তুলনায় অনেকটা ড্রপ করে গেছে। অ্যান্ড সেটা আমার কাছে মনে হয় 2025 সালে এসে না নেওয়াটা ভালো হবে। বাট আপনাদের যদি একদমই বাজেট খুবই কম হয়ে যায় তবে সেটা ট্রাই দিতে পারেন, মানে আইফোন ইউজ করার ক্ষেত্রে। তবে অবশ্যই মার্কেট চেক আউট করবেন যে বেস্ট কোনটা, অ্যান্ড চেক করে নেবেন সেটা রিফারবিশড বা কোনো পার্টস চেঞ্জ হয়ে আছে কি, সব এ টু জেড চেক করে নিলে বেটার হয়। বাট আমি রিকমেন্ড করবো আপনারা আইফোন 11 সিরিজ থেকে এটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য বেটার একটা আউটপুট পাবেন আইফোন থেকে। সো আইফোন 11-এ সবার প্রথমে যেই আইফোনটা থাকবে সেটা হলো আইফোন নন প্রো ভেরিয়েন্ট, বা আইফোনের বেসিক যে ভেরিয়েন্টটা সেটা আইফোন 11 এক কথাই। তো আইফোন 11টা বর্তমান বাজারে পেয়ে যাবেন দেখাচ্ছে 30 থেকে 33,000 মধ্যে, 64 বা 128 জিবি, মানে ভালো কন্ডিশনে যেগুলা। সো এইখান থেকে আপনারা গুড কোয়ালিটি ক্যামেরা পাবেন, তাছাড়া পারফরমেন্স তো মোটামুটি আপনাদেরকে সন্তুষ্ট দিবে। এক কথায় যদি বলি, এই বাজেট ওয়াইজ এটা থেকে তুলনামূলক অন্যান্য কোনো অ্যান্ড্রয়েডেও যদি যান আপনারা বেস্ট পারফরমেন্স বলতে গেলে আইফোন 11 থেকে পাবেন, আমার কাছে যে জিনিসটা মনে হয়। তাছাড়া এইটার যে বিল কোয়ালিটি থেকে শুরু করে সব কিছুই 25 সালে এসে আমার কাছে মনে হয় যে একটা প্রিমিয়াম ভাইব ধরে রাখছে। তো নেক্সটে যে জিনিসটা সেটা হলো আইফোন 11 প্রো আছে। 11 প্রোটা আপনাদেরকে বর্তমান বাজেট মূল্য যদি আমি বলি তাহলে দেখাচ্ছে 40 থেকে 45,000-এর আশেপাশে পেয়ে যাবেন। তবে অবশ্যই চেক করে নেবেন সেই অথেন্টিক প্রোডাক্ট কিনা, অ্যান্ড মার্কেটে মোটামুটি অনেক জায়গাতে এটা স্টক অ্যাভেলেবেল আছে। তবে খেয়াল করে নেবেন যে এটার ব্যাটারি হেলথটা কিন্তু একটু আপার লেভেলে নেবেন, অর্থাৎ 85-এর উপরে নেবেন, তাছাড়া নিচে নিলে আপনার ব্যাটারি ব্যাকআপগুলো পাবেন না ভালো। আইফোন 11-এর কিন্তু ব্যাটারি ব্যাকআপটা তুলনামূলক অনেক ভালো আছে, বেটার দেন 12 সিরিজ। সো নেক্সটে যে জিনিসটা বলবো সেটা হলো আপনারা এই বাজেটের মধ্যে দেখাচ্ছে 40,000-এর আশেপাশে আরও একটা ফোন পেয়ে যাবেন, সেটা হলো আইফোন 12 মিনি অ্যান্ড আইফোন 12, দুইটাই দেখাচ্ছে আপনারা 35 থেকে 40,000-এর আশেপাশে পেয়ে যাবেন। সো আইফোন 12 মিনিতে দেখা যাচ্ছে আপনারা ব্যাটারিটা কম পাবেন, অ্যান্ড সেটা সাইজটা আপনারা জানেন ঠিক এতটুকু। সো আপনাদের কাছে সেটা দিয়ে ছবি তোলা, টুকটাক কাজ এগুলো করতে পারবেন, বাট বেসিক ইউজে আপনাদের সেটা ভালো পারফরমেন্স দিবে না। সো এইগুলার ডিটেলস রিভিউ অবশ্যই আপনারা ইউটিউবে চেক করে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে বলছি যে কোন ডিভাইসটা আসলে কত প্রাইসে অ্যান্ড আপনাদের নেওয়া উচিত হবে কি হবে না। সো আপনাদেরকে যদি বলি 30 থেকে 40,000-এর মধ্যে আমি রিকমেন্ড করব আইফোন 12টা নিতে, কারণ এটার ক্যামেরা আইফোন 11-এর তুলনায় অনেক বেশি আপগ্রেড করা হয়েছে, অ্যান্ড নাইট ফটোগ্রাফিতেও আপনারা চেক করলে বুঝতে পারবেন সব কিছু ডিটেলস। তবে আইফোন 11-এর তুলনায় কিন্তু আইফোন 12-এর ব্যাটারি ব্যাকআপটা তুলনামূলকভাবে কম আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে, অ্যান্ড আমি কিন্তু অলরেডি আইফোন 12 ইউজ করেছি, যার কারণে আপনাদের সাথে এটা শেয়ার করতে পারছি। সো অবশ্যই রিকমেন্ড করবো আপনাদের যদি বাজেট 11-এর হয়ে থাকে তাহলে একটু বাড়িয়ে 12টা নেওয়ার চেষ্টা করবেন। বাট ব্যাটারি ব্যাকআপ নিয়ে খুব একটা কম বেশি না, দেখাচ্ছে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, যেটা আপনারা মানিয়ে নিতে পারবেন। সো নেক্সট যে জিনিসটা সেটা হলো আইফোন 11 থেকে আপনারা আইফোন 12 পর্যন্ত যেতে পারবেন, যেটার বাজেট অলমোস্ট 48 থেকে 51-52 হাজার পর্যন্ত। অর্থাৎ আপনার কন্ডিশন ওয়াইজ কিন্তু সেটার দামটা নির্ভর করে। দেখাচ্ছে যেটার কন্ডিশন একটু লো সেটা 49-50-এ পেয়ে যাবেন, অ্যান্ড খুবই খারাপ হলে দেখাচ্ছে 47-48-45-এ পেয়ে যাবেন। বাট অবশ্যই চেক করে নেবেন অথেন্টিক পার্টসগুলো আছে কিনা, কারণ আইফোন 12, 11 এগুলো কিন্তু অনেক দিন আগে ডিভাইস, সো মার্কেটে কিন্তু এগুলো রিফারবিশড পার্টস এগুলো ঘুরে বেড়াচ্ছে। সো চেক আউট করে নেবেন। সো কিভাবে চেক আউট করবেন সেটা নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসার চেষ্টা করব, যে আসলে আইফোনটা কিভাবে চেক করলে অথেন্টিক প্রোডাক্ট পাবেন অ্যান্ড দোকানদার আপনাদেরকে ঠকাতে পারবে না। সো আইফোন 12 প্রোতে আপনারা এক্সট্রা টেলিফোটো লেন্স পাবেন, লাইক 11 প্রো এর মতো। সো এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এটার থেকে আপনারা ভালো পোর্ট্রেট শট তুলতে পারবেন আইফোন 12 মিনি
বা 11 প্রোতেও পোর্ট্রেট শট ভালো আসে, বাট 12-এ অনেক আপগ্রেড সেটা। অ্যান্ড ভিডিওগ্রাফিতেও দেখা যাবে স্টেবিলিটি অনেকটাই বেটার বাকি যতগুলো ফোন আছে তাদের তুলনায়। সো নেক্সট এই বাজেটে আরও একটা ফোন পেয়ে যাবেন, দেখা যাচ্ছে 54 বা 55-তে, সেটা হলো আইফোন 11 প্রো ম্যাক্স। 11 প্রো ম্যাক্সের সাইজটা অনেক বড় অ্যান্ড সাইজ অনুযায়ী এটা ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো, বাট 2025 সালে এসে এটা মোটামুটি পারফরমেন্স দিলেও আমার কাছে মনে হয় যে আইফোন 11 প্রো ম্যাক্স এই বাজেটে এত দাম দিয়ে না নেওয়াটাই বেটার। কারণ এই বাজেটে মোটামুটি আপনারা আইফোন 13 পেয়ে যাবেন। 13 মোটামুটি আপনারা 50 থেকে 54-55 হাজারের মধ্যে ভালো কন্ডিশনে পেয়ে যাবেন, অ্যান্ড বার্গেনিং করলে দেখা যাচ্ছে আরও কমেও পেতে পারেন। সো এগুলা মোটামুটি আপনারা 50 থেকে 55 হাজার বাজেটের মধ্যে পাবেন। তো আমি রেকমেন্ড করবো আপনারা যদি আইফোন 50-55 হাজার বাজেট হয়ে থাকে তাহলে অবশ্যই আইফোন 13টা নিতে। 12 প্রোতে ব্যাটারি ব্যাকআপ কম পাবেন, বাট ক্যামেরা ভালো পাবেন। মানে ক্যামেরা ভালো বলতে পোর্ট্রেট শটটা ভালো পাবেন, তাছাড়া অন্যান্য দিক দিয়ে কিন্তু আইফোন 13 কিন্তু বেটার। সো আপনার 50 থেকে 55 হাজার হলে অবশ্যই রিকমেন্ড করবো আইফোন 13টা দেখার জন্য। অ্যান্ড আপনার যদি 40 থেকে 50 হাজার বাজেট হয়ে থাকে তাহলে অবশ্যই 11 প্রো বা 12 এই দুইটার মধ্যে চেক আউট করতে পারবেন। আপনার বেসিক নিড অনুযায়ী আপনারা করতে পারবেন যে আসলে কোন ডিভাইসটা আপনার বেসিক নিড প্রয়োজন আপনার ফিল আপ করতে পারবে। অ্যান্ড আপনার যদি বাজেটটা একদমই কম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আইফোন 11টা দেখতে পারেন। আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো মোটামুটি 30 থেকে 55 হাজার পর্যন্ত পেয়ে যাবেন। অ্যান্ড এগুলার আসলে কোয়ালিটি সেই লেভেলের ভালো, অ্যান্ড আপনাদের ভিডিওগ্রাফি ফটোগ্রাফি সব কিছুতেই তুলনামূলক ভালো সাপোর্ট দেবে, অ্যান্ড বেসিক ইউজ ডে টু ডে লাইফ ইউজের জন্য আপনাদের বেস্ট একটা ফোন হতে পারে। সো মোটামুটি ডিটেলসগুলো জানিয়ে দিলাম। তাছাড়া আপনাদের জন্য কোনো প্রকার প্রশ্ন যদি হয়ে থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেখান থেকে রিপ্লাই করে দেবো। অ্যান্ড আপনাদের কোন ভিডিও দরকার বা কোন বিষয়ের উপরে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি নেক্সটে সেই টপিকের উপরে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। কথা বাড়াচ্ছি না, চলেন ভিডিওটা শেষ করে দিই। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো আরেকটি ভিডিওতে। শেষ করার আগে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক অ্যান্ড চ্যানেলটিতে একটি করে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।